হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ভগবানের আশীর্বাদে। আর আমি অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায়। তো বন্ধুরা দেখো, আমাদের মনটা কিন্তু একটা উড়ন্ত পাখির মতো, কখনো কোথায় উড়ে যায় আমরা বলতেই পারি না, কিন্তু মন চলে গেলে দেহ তো আর চলে যায় না। মনকে কিন্তু ধরে রাখা যায় না, কিন্তু কি করব, মন চলে গেলে দেহ তো আর যায় না। কিন্তু আজ দেখো দেহ মন একসাথেই গেল। আমার অনেক দিনের ইচ্ছে যে উদয়পুর যাব, উদয়পুর নয় নীলমহল, আগরতলা নীলমহলে যাব, কিন্তু কখনো যাওয়া হয়নি। অনেকবার আগরতলায় গিয়েছি কিন্তু কখনো নীলমহলে যাইনি। কিন্তু আজ আমার সেই আশাটা পূর্ণ হলো। আসলে আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও শুধু কাজ আর কাজ, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই আমরা একাই চলে গিয়েছিলাম অন্নপ্রাশনে ননদের বাড়িতে। তো ননদের হাজব্যান্ড আমাদেরকে নিয়ে গিয়েছে। আমরা 4 শাশুড়ি, আমি, আমার মেয়ে, আমরা সবাই মিলে গিয়েছি। অনেক আনন্দ হয়েছে, কি বলবো না, এতটা আনন্দ লেগেছে তোমাদের বলে বোঝাতে আমি পারবো না। আসলে আমি নৌকো চড়তে ভীষণ ভীষণ ভয় পাই। তো সবাই বললো কিসের ভয়, আমি তো আছি, আমরা তো আছি, সবাই বললো। তো ঠিক আছে, আমি উঠে গেলাম। এই দেখো পুরো সাগরের মধ্যে আছি। আর ফাইনালি আমরা নির্মলের পাশাপাশি চলে এসেছি। আর না ভিডিও করতেও না আমার হাতটা কাঁপছে, মনে হচ্ছে এই না মোবাইলটা পড়ে যাবে জলের মধ্যে, কিন্তু না পড়েনি। ফাইনালি দেখো আমরা এসে পৌঁছে গেছি। আর লঞ্চ থেকে সবাই নামছে। লঞ্চ চড়তে না এত ভয় লাগে, কি বলবো, চারিদিকে এত স্রোত, এত জল, আর সব কিছুর মাঝখানে এই নীলমহলটা, কী বলবো, একদম অল্প জায়গার মধ্যেই মাটি ছিল, এই মাটির মধ্যেই নীলমহলটা গড়ে উঠেছে। অনেক বড় নীলমহল। আসলে আগের যুগের রাজা না অনেক শৌখিন ছিলেন, কি বলবো, এত সুন্দর করে বানিয়েছেন। একবার উঠতে পারলে পুরো মহলটা ঘুরে দেখা যায়। আমরা শুনেছি যে রাজা নাকি ওনার নর্তকী নিয়ে এখানে নাচ করতে আসতেন। তো এটা সত্যি হতেই পারে। তো দেখো এই সাইডে দেখো অনেক সুন্দর জায়গাটা, গরু খাচ্ছে ঘাস, কিন্তু বেশি দূর মাটি নেই, ওইদিকে শুধু জল আর জল। তো দেখো আমরা উপরে উঠে যাচ্ছি। উপরে উঠে গিয়ে ফাইনালি উপরের জায়গাটা ভিডিও করছি শুধু হোয়াইট কালার দিয়ে। আর এদিকে আমার শাশুড়ি তারা সবাই চলে গেছে নিচে বাগান দেখতে, কিন্তু আমি যাইনি রিলস বানাবো বলে। আর এখানে গিয়েছি, রিলস বানালে তো চলে না, তাই রিলসটাও বানালাম। অ্যাকচুয়ালি আমি রিলস পাগল, ভিডিও পাগল, অনেক ভিডিও দেখি। যে রিলস পাগল মহিলা, ভিডিও পাগল মহিলা আসলে ঠিক, আমারও অনেক ভালো লাগে। কী বলবো, ওই দেখো আমাদের মতো এরাও গিয়েছে ওখানে দেখতে। তো শুধু 1 ঘন্টা টাইম দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে পুরোটাই দেখতে হবে। তো 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের হয়ে গেছে। তো দেখো এই সিঁড়িগুলো দেখুন না, অনেক কষ্ট হয় এই সিঁড়ি দিয়ে উঠতে। আসলে সিঁড়িগুলো অনেক ছোটো, ওটা অনেক আগের যুগের। এই সিঁড়িটা আবার নিচে এসে তারপরে আমরা নিচে নেমে এলাম। নিচে এসে এই বাগানটা একটু ঘুরে দেখলাম, খুবই সুন্দর বাগান। আর একটা ভিডিও করে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো দেখো এক পাশ থেকে আরেক পাশে চলে আসলাম, এদিকে শুধু বাগান আর বাগান, থেকে শুধু গাছ আর গাছ। তো এদিক থেকে আমরা ওই দিকে চলে গেলাম। দেখো ওই দিক থেকে পুরোটাই শুধু জল আর জল দেখা যাচ্ছে, পুরো জলের মধ্যে এটা আছে। তো দেখো ওই দিক থেকে আবার নিচে চলে আসলাম। নিচে একটা বাগান, ছোটোখাটো একটা বাগান। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সুপুরি গাছ, একদম লাল লাল সুপুরি, কিন্তু ওটা সুপুরি নয়। আমি বাড়িতে একটা এনেছিলাম, কেটে দেখলাম যে ওটার ভিতরে তাল বিচির মতো একটা বিচি, আসলে ওটা খুবই বিষাক্ত বললো ওরা, তাই আমরা ওটা খাইনি। কিন্তু দেখার জন্য আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখতে। তো দেখো ওখানে একটা দোকান ছিল, একটাই মাত্র দোকান, ওই দোকানে গিয়েছিলাম। অনেক দাম, কি বলবো জিনিসের, সব কিছু কাঠের জিনিস, কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস। যেটা 50 টাকা ওটা হচ্ছে ওখানে 100 টাকা, দামটা অনেকটাই বেশি। কিন্তু স্মৃতি হিসেবে তো কিছু আনতে হবে, তাই চলে গেলাম। অ্যাকচুয়ালি আমার মেয়ে মানছি না কিছু আনবে, আর যারা যারা গিয়েছিলাম সবাই বললো আনবে। তো দেখো এই টুপিটা দিয়ে আমি দেখছি আমাকে কেমন লাগছে। আসলে ফরেনাররা এই টুপিটা পরে, আমাদেরকে তো ভালো লাগে, আমরা হচ্ছে বাঙালিদেরকে এসব মানায় না। তো ফাইনালি একটা আয়না, আর মেয়ের জন্য একটা পেন্সিল বক্স আর একটা পাকা নিলাম আমার জন্য। আর শাশুড়ি সিঁদুরের কৌটো, আর আমার আরও 3 শাশুড়ি, যার যেটা ইচ্ছে সেটা নিল। তো দেখো এদিক থেকে চলে গেলাম আবার ওই একটা সাইড দেখা হয়নি, এটা হচ্ছে সমাধি, রাজার সমাধি। রাজা ওর ওনার হয়তো 2 রানী হবে। এই সমাধিতে চলে গেলাম। সমাধির সাইডে গিয়ে আমার অনেক ভয় লাগছে, মনে হচ্ছে মা কত কাল আগের শ্মশান। আসলে আমরা তো শ্মশানই বলি, ওরা বলে সমাধি। তো ঠিক আছে, ফাইনালি কত সুন্দর লাগছে দেখো। তো এদিক থেকে চলে আসা আমরা ওইদিকে। তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। দেখো এই ফলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সুপারি। তো বলবে কিন্তু কেমন লাগছে। তো দেখো ফাইনালি আমাদের চলে আসার টাইম চলে আসছে, নদীকে বলছি। আর দেখো ঘাটে চলে আসলাম, আর এসে আরেকটা ভিডিও করে। সামনে সাগর, সাগর যেন দেখো নেমেও গেলাম, অনেক কষ্ট করে নামলাম, কি বলবো।
যে নেমেছি, যে ওই গাড়টা না একদম নড়াচড়া করছে, খুবই ভয় লাগছিলো। তাও আমি মেয়েকে বললাম যে ভয় পাবে না, চলে আসো তাড়াতাড়ি। তো আমার সাথে সাথে আসছে আর আমি এদিকে ভিডিও করছি, খুবই রিস্ক নিয়ে ভিডিওটা করেছি বন্ধুরা। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন তো আমার ভিডিওটা কেমন লাগলো আর নির্মলটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু বলবে না। আমি তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের পাশে থাকলে কেমন। বাই বাই, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, টাটা।